হিন্দুরা আমাদের বন্ধু যেরকম অমুসলিমরা আমাদের বন্ধু হতে পারবে? আমাদের জাতির পিতা বলে গেছে কোনদিন না। হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, মুশরিকরা, মূর্তি পূজারীরা, কাফেররা মুসলমানের বন্ধু হতে পারে না। এই যে আল্লাহ নবীর কথা আল্লাহ জানাই দিয়েছেন, কি ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা। চিরদিন, আবাদা মানে কি? চিরদিন, চিরকালের জন্য তোমাদের সাথে আমাদের চির শত্রুতা, বৈরিতা, সম্পর্ক শেষ। আজকে থেকে সূচনা হয়ে গেল বলে সুবহানাল্লাহ। আজকে থেকে বলতে ইব্রাহিম নবী যেই দিনের কথা বলছেন, যেই দিনে ঘোষণা দিয়েছিলেন, ওই দিন থেকে তাদের সাথে আমাদের শত্রুতা, বৈরিতা, মুসলিমদের সাথে আমাদের কোনো ঘনিষ্ঠতা, বন্ধুত্বতা থাকতে পারে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহর ওই নবীর কথাকে কোরআনে জানিয়ে দিয়েছেন। কেন বলছে? হ্যাঁ, শত্রুতা খতম হওয়ার একটা পদ্ধতি আছে, থাকবে না, বন্ধু হইতে পারবা, সিস্টেম আছে। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা ইল্লা কওলা ইব্রাহিম লিআবিহি হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। হ্যাঁ, যদি এক আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো, আল্লাহকে মেনে নাও। রব আল্লাহ, রবকে বলেন আল্লাহ, চালানকে আল্লাহ, খাওয়ানকে আল্লাহ। দুনিয়া আর কারো উপাসনা চলতে পারে না। মানুষের উপাসনা চলতে পারে? মানুষের মন গড়া মতবাদ নিয়ে মানুষ চলতে পারবে? একমাত্র মতবাদ, একমাত্র কোন, একমাত্র আইনকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইব্রাহিম নবী জানায় দিলেন, এই শোনো, শত্রুতা তৈরি হয়ে গেছে, তবে একটা খতমের সিস্টেম একটা, তোমরা যতদিন না পর্যন্ত ঈমান না আনবে আমরা শত্রুতা চালায় দিব। ঈমান আনছো, আমরা তোমাদেরকে বন্ধু মানে ফুলে জড়ায় আনবো। কিন্তু ঈমান আনার আগে তোমাদের সাথে আমাদের কোন বন্ধুত্বতা নাই। যতই দেখাও বন্ধুত্বতা, আমরা তোমাদেরকে বন্ধু বানাইতে পারবো না। কারণ যারা শিরক করে, মুশরিক, এই মুশরিকদের সাথে আল্লাহওয়ালারা, ঈমানদারেরা কখনোই অন্তরঙ্গ বন্ধুত্ব, ভালোবাসা, হৃদ্যতা, সহানুভূতি এটা কখনোই রাখতে পারে না। তাই